السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. প্রিয় দর্শক, সুস্বাগতম গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। কোরআনে সুস্পষ্ট ঘোষণা, সূরা মাইদা ৬ষ্ঠ পারা, হাফিজে কোরআনে কারীমের সুস্পষ্ট বক্তব্য হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামকে যদি বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, মতদর্শ, মন্ত্রতন্ত্র, অন্য ধর্মের যদি কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন যদি অনুসন্ধান করে, গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, তৃতীয় পারা শেষ পৃষ্ঠায় আল্লাহর জোরালো সেই নাকচ করা বক্তব্য, সেটা কিছুতেই গ্রহণ করা হবে না। পরিণতি তার শাস্তি ছাড়া কোনো উপায় থাকবে না। সেটারই একটি অংশ হলো 31st নাইট। এটা হলো অপসংস্কৃতির বিষাক্ত একটা ছবল। আজকের আমাদের বিষয় হলো 31st নাইট, অপসংস্কৃতির বিষাক্ত ছবল। এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আকিদাকে শুধরে নেওয়ার জন্যে। এই বিষয়ে আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্যে আমাদের মাঝে উপস্থিত মহতারাম ডক্টর অলিউর রহমান খান হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশন এবং মাননীয় খতিব উত্তরা গাউসুল আজম জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। স্বাগত জানাচ্ছি, আমাদেরকে সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, আসুন না 31st নাইট সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে। কারণ একটা নতুন বছরের প্রথম প্রহর উদযাপন, এটা খ্রিস্টবাদের অনেক আগ থেকেই প্রকৃতি পূজারীরা অশ্লীলতার মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে উদযাপন করে আসছে। আমাদেরকে এটা পালন করার কি কোনো অনুমোদন আছে? নিশ্চয়ই না। কারণ আমাদের তো আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সংস্কৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরেও কেউ যদি পালন করে, পরিণতি কি হবে, বা এই বিষয়টা কোরআন সুন্নাহ কিভাবে দেখে, আমরা আলোচনা শুনবো মহতারামের কাছ থেকে। যে মহতারাম, 31st নাইট এই বিষয়ে আপনি একটু বলবেন যে এইটা উদযাপন করার কোনো ইমানদারের কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তার মূল বক্তব্য এটিই ছিল যে এই দুনিয়ার জীবন এটি ক্ষণস্থায়ী। তোমাদেরকে এখানে প্রেরণ করেছি, তোমরা আমার ইবাদত করবে এবং আমার নির্দেশনা মোতাবেক এই দুনিয়ার জীবন অতিবাহিত করবে। তারপর মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমাদেরকে ওই জগতে পরকালে আমলের বা ইমানের ভিত্তিতে জান্নাত এবং কুফরির কারণে বা গুনার কারণে, পাপের কারণে জাহান্নাম দেওয়া হবে। তো এই আকিদা বা এই ধর্মবিশ্বাস বা এই মূল নীতির উপরেই ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সবাই ছিল। আচ্ছা, তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো যে শুধু ইসলামে নয়, এটা মানব জাতির মধ্যেই ছিল না। আচ্ছা, আদম আলাইহিস সালামের সময়ে আপনার এই সমস্ত বর্ষবরণ বা আনন্দ বা কোনো ধরনের এই যে বিনোদন, অশ্লীল কিছুই ছিল না। শীস আলাইহিস সালামের সময় ছিল না, নূহ আলাইহিস সালামের সময় ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল না। তা এই ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে মূর্তি পূজা বা আপনার পৌত্তলিকতা প্রসার ঘটেছে শয়তানের শিক্ষা থেকে। শয়তান মানুষকে এদিকে উৎসাহিত করেছে এবং এই তালিমগুলি দিয়েছে। তো এরপরে কিছু কিছু করে আস্তে আস্তে এই মানে আপনার বিনোদন, তারপরে বছরে একটা আনন্দের উৎসবের দিন, এগুলি শুরু হয়েছে। সেই সময়ের মুসলমানদের মানে শিক্ষা ছিল যে হ্যাঁ, উৎসব যদি থাকে সেটা হতে হবে নির্মল, পাপহীন, মাদকবিহীন, নারীবিহীন, গান বাজনাবিহীন উৎসব হবে। ঈদ যেমন, এগুলো আরও অনেক পরে মুসলমানদের বা মানব সমাজে প্রবেশ করেছে। এখন মানব সমাজে কীভাবে করেছে আমরা জানি যে নবী রাসূল প্রেরণের মধ্যবর্তী 500 বছর 200 বছর সময়কাল মানুষ কোনো সঠিক নির্দেশনা পেত না। তারা মনে করুন হযরত ঈসা আলাইহিস সালামের পর 570 বছর পর আমাদের নবীজি এসেছেন। এখন এই মধ্যবর্তী সময়টাতে যারা
পূর্বপুরুষ মানে পিতা দাদা তাদের কাছ থেকে দিন শিখেছে, তারা সুস্থ সংস্কৃতি শিখেছে, মানে চরিত্র আখলাক শিখেছে, তারা মেনে চলেছে। এজন্য দিনে হানিফ বলা হয়। যেমন আমাদের প্রিয় নবীর দাদা শিরিক করতেন না, নবীজির বাবা মা শিরিক করতেন না, তারা কাবা ঘরে মানুষের দেখা দেখি অনেক ভুল আমল করতেন, কিন্তু তারা এক আল্লাহকে মানতেন। এখানে একটু আপনাকে একটু ডিস্টার্ব করছি। তার মা বাবা আব্দুল্লাহ এবং মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা কি দ্বীনে হানিফ শিরিক মুক্ত একনিষ্ঠ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন নাকি ছিলেন না? ভিন্ন মত তো আমরা শুনতে পাই। এই ব্যাপারে আপনার বক্তব্য কি কোরআন সুন্নাহর আলোকে? জি, এখানে হলো যে যেহেতু পরিপূর্ণ কোনো দিন তাদের সামনে আসেই নাই, তাদের সন্তান মানে আব্দুল্লাহ তো ছেলেকে দেখেনি নি। আব্দুল্লাহ আমাদের নবীজির জন্মে 6 মাস আগে মারা গিয়েছেন। আর মা আমেনা শিশুকে দেখেছেন তো 6 বছর বয়সে তিনিও মারা গিয়েছেন। দাদা তো 8 বছর বয়সে মারাই গিয়েছেন। তো আমাদের নবী তো ইসলাম নিয়ে নবী হয়ে পরিচয় দিয়েছেন 40 বছর বয়সে। তো নবীর 40 বছরে নবুয়ত লাভের পরে যারা তাকে পেয়েও মানলো না, তাদের জাহান্নাম হবে, শাস্তি হবে। আর এই মাঝখানে 570 বছরের দীর্ঘ গ্যাপের মধ্যে যারা ছিলেন চলে গেছেন, যারা ছিলেন আখিরাতের দৃষ্টিতে তাদের বিষয়ে ইসলামের একটা বক্তব্য হলো যে এক কথায় বলা যাবে না যে কি হবে, কারণ কার কি আমল ছিল আমরা জানি না। বিশেষ করে তার মা বাবা, এটা বলতে হবে যে প্রথমত আল্লাহ এই সিদ্ধান্ত নেবেন। আর মা বাবার ব্যাপারে 2টা বর্ণনা আছে। একটা হলো যে আল্লাহ তাআলা যেহেতু ইসলাম আসার আগেই তারা মারা গিয়েছেন, আর তারা কাবা ভিত্তিক এক আল্লাহকে ডাকতেন, এজন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আরেকটা হলো যে আনুষ্ঠানিকভাবে একটা ইসলামের স্বীকৃতির জন্য এটি কোন কোন হাদিসে আছে যে নবীজি যখন নবুয়ত লাভ করলেন তখন পিতামাতাকে আল্লাহ জীবিত করেছেন, তারা নিজের সন্তান বা তৎকালীন নবী শেষ নবীর উপর ঈমান এনে তারপর মৃত্যুবরণ করেছেন। এটা একটা কোন কোন হাদিসে আছে। তো যে কোনোভাবেই হোক, আপনি যখন নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মুহতারাম, তার মা বাবা জান্নাতি, সেই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দিয়ে প্রমাণিত হয়, যেটা আমাদের সামনে আপনি উপস্থাপন করলেন। এছাড়া তার মা বাবাকে জাহান্নামে নেওয়ার যে এই যে চেষ্টা কসরত, এতে আমাদের কি লাভ আছে? আল্লাহর উপর ছেড়ে দেওয়া, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এগুলো হলো কি মানুষের দৃষ্টি আকর্ষণ, ভাইরাল হওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তার জন্য আচমকা একটা কথা বলা আমাদের কিছু অভ্যাস। মুহতারাম, সুন্দর বলেছেন। আমি শুরুতে আবার ফিরে যাচ্ছি। ইসলামে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর সাপ্তাহিক তো সেরা দিন জুমাবার, এগুলো ছাড়া দিবস পালনের কোনো সুযোগ আছে কি না আমরা জানবো মুহতারাম একটা বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, 31st নাইট অপসংস্কৃতির বিষাক্ত ছবল সম্পর্কে আলোচনা শুনছিলাম। এই বিষয়ে আমরা আরও জানবো ইনশাআল্লাহ। প্রশ্ন রেখেই বিরতিতে যাচ্ছি, আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ এই চমৎকার আয়োজনে। আমাদের মাঝে আলোচনা পেশ করছেন মোহতারাম ডক্টর অলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। আমরা আলোচনা এই পর্যায়ে ছিলাম যে ইসলামে দিবস পালন, বিশেষ করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং জুমাবার ছাড়া দিবস উদযাপনের কোনো সুযোগ বা বৈধতা ইসলামে আছে কিনা? জি মোহতারাম, আপনি যদি মেহরবানি করে বলতেন। ইসলামের দিবস পালনের বিষয়টি মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত করা যায়। কতগুলো দিবস কোরআন সুন্নাহ বা সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা প্রমাণিত, এগুলো হলো ধর্মীয় দিবস। আপনি যে এগুলো বললেন যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেরকম আপনি যে কি ইয়ামুল জুমা, এগুলি তো ধর্মীয় দিবস। আরেকটা দিবস হতে পারে দ্বিতীয় প্রকারের, যেটা হলো মানুষের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস। কোনো একটি জাতি তাদের শিক্ষা দীক্ষা, উন্নতি, কল্যাণ ইত্যাদির জন্য একটি দিবসকে স্মরণীয় করতে পারে। এগুলো পালন করা জায়েজ আছে। এটা কি কোনো দলিল আছে কিনা? দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম এরকম তাদের ব্যবসা বাণিজ্যের অনেক কাজ এরকম করেছেন। তারপর পরবর্তী খায়রুল কুরআনের মধ্যে এরকম কাজ করেছেন, যেগুলোকে ধর্মীয় রূপ দেওয়া হয় নাই, এমনিতেই এগুলো সামাজিক অর্থনৈতিক করা হয়েছে, নিষেধ করা হয়নি। এবং এই কারণেই দেখবেন যে পৃথিবীতে
এখন যে আধুনিক মুসলিম দেশগুলো, জি তারাও কিন্তু মানে তাদের সর্বোচ্চ উলামা পরিষদ এদের জানা মতেই, তাদের অনুকূলেই তারা কিন্তু আল ইয়াউমুল ওয়াতানি জাতীয় দিবস পালন করেন। জি এবং সেখানে আব্দুল্লাহ বিন বাস সহ, সালেহ আল ফৌজান সহ, তারপরে আরও যারা উলামায়ে কেরাম তারাও রাহিমাহুল্লাহ উপস্থিত তাআলা। হন, তারাও দোয়া মোনাজাত করেন। তো এটা আমি এই জন্য বললাম। কিন্তু সেখানে কোনো বেহায়া হ্যাঁ, এখন না, আমি কথাটা আসবো, আমি আসছি ওই জায়গাটায় যে এখন এই উদযাপনে ধরুন আপনি ঈদের দিন বৈধ, ঈদের দিন ইসলামের একটি মানে বৈধ অনুমোদিত পর্ব। এখন ঈদের দিনে যদি আপনি গুনাহ করেন, ঈদের দিনে যদি আপনি হিন্দু সংস্কৃতি, খ্রিস্টান সংস্কৃতি অথবা মূর্তি পূজার যে তাদের বক্তব্য বা গান বাজনা অশ্লীলতা, তাহলে তো গুনাহ কাজ হয়ে যাবে। জুমার দিন পবিত্র দিন, জুমার দিনে যদি আপনি গুনাহ করেন তো গুনাহ হয়ে যাবে। এখন আমাদের কথা হলো যে ইসলাম এই যে নববর্ষ বরণ করাটা, এটাকে আনুষ্ঠানিকভাবে কোনো দিবস হিসেবে পালনের কোনো অনুমতি দেয়নি। কিন্তু এখন একজন মানুষের অনুভূতি যদি হয় যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, কারণ এই ইসাবি বর্ষকে আলেমরা তো আর নিষিদ্ধ করেননি। আলেমরা ইন্টারন্যাশনাল বর্ষ হিসাবে এটাকেও মানুষ আলেমরা স্বীকার করছেন, যে কারণে এটাকে সৌরবর্ষ বলা হয়, যেটা শেষ হয় রাত 12টায়। আর যেটা আপনার ইয়ার বর্ষ, চান্দ্রবর্ষ, এটা শেষ হয় সূর্য অস্তমানে মাগরিবের সময়, শুরু হয় মাগরিব থেকে। তো চান্দ্রবর্ষ দিয়ে আমরা কতগুলি কাজ করি, যেমন রমজান, ঈদ ইত্যাদি। আবার সৌরবর্ষ দিয়ে আমরা কিছু কাজ করি। কি করি? সূর্যের ভিত্তিতে আমরা সাহারি করি এবং সূর্যের ভিত্তিতে আমরা ইফতার করি, মনে রাখতে হবে। এবং সূর্যের ভিত্তিতে সারা দুনিয়ার মুসলমানরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে। তাহলে তা সূর্যকে বাদ দিয়ে হবে না। এখন কথা হলো, সৌরবর্ষটা আদম আলাইহিস সালাম তো পালন করেছেন, মানে ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন যে আদাদা সিনিনা ওয়াল হিসাব, যে হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব। যে আল্লাহ চাঁদকে মৃদু আলো দিয়েছেন, সূর্যকে তীব্র আলো দিয়েছেন, এবং তোমাদের জন্য তিনি দিয়েছেন যেন এটার মঞ্জিল নির্ধারণ করেছেন, যেন তোমরা বছরের হিসাব আর আপনার এমনি অঙ্কর হিসাব রাখতে পারো। তাহলে এগুলি সব ধর্মের ভিত্তিতে বা ধর্মের অধীনেই আছে। এখন একটি বছর চলে গেল, সেই ক্ষেত্রে মুসলমানদের, আমাদের সবার অনুভূতি কি হবে যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, এজন্য একটু ব্যথিত হওয়া যে আল্লাহ আমার বিগত বছরটি গুনাহগুলি ক্ষমা করেন। এটা হলো একজন ইমানদারের বছর শেষে আরেকটি নতুন বছরের শুরুতে তার এই উপলব্ধি বা অনুভূতি ব্যতীত হবে। আবার নতুন বছরটি আসছে, সে আনন্দিত হবে, আসবে। সেখানে দেখুন চান্দ্রবর্ষের ক্ষেত্রে দোয়াটা আছে যে আল্লাহ আমাদের কাছে এই চাঁদটিকে বরকতময় করেন, আমাদের ইমানের জন্য, দ্বীনের জন্য, নিরাপত্তার জন্য। এরকম ওই যদি সৌরবর্ষর আগমনটাকে এভাবেই আলেমরা বা মুসলমানরা বলে যে আল্লাহ নতুন যে সূর্যের বছর বা ইংরেজি বর্ষ এসেছে, আল্লাহ এই বছরটিও আমাদের জন্য ঈমানময় করেন, আমলমন করেন, আমাদের সৌভাগ্য দান করেন, আমাদের মুসলিম উম্মাকে দয়া করেন, আমাদের রাজনৈতিকভাবে সংকট দূর করেন, আমাদের দেশকে নিরাপদ করেন। এই অনুভূতিটা থাকাটা এটা অন্যায় নয়। এখন এটারকে কেন্দ্র করে যে মানে অশ্লীলতা, অপসংস্কৃতি, বাণিজ্য, ব্যবসা এবং নানান ধরনের অপরাধের মানে প্লাবন বইয়ে দেওয়া হয়েছে, এটাতে তো মুসলমানরা যেতে পারবে না। কারণ ইসলামের মূল শিক্ষার মধ্যেই আছে, আমি যেটা আগেও বলেছি, যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লা'ব, এই দুনিয়ার জীবনের চাকচিক্য এগুলি হলো খেলাধুলা, আর আখিরাত হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লা'ব ওয়ালা দারুল আখিরাতি খাইর ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। কোথাও আছে, আর কোথাও আছে হায়াওয়ান, মানে পরকালের জীবনটাই আসল জীবন, পরকালের জীবনটি সজীব, পরকালের জীবনেই উত্তম। তাহলে এই মনোভাব থাকতে হবে যে আমার বর্ষবরণ হোক, নতুন বছর এলো বা গেল, সকল কাজে সিদ্ধান্তে পরকালকে প্রাধান্য দিতে হবে। এবং আল্লাহ একটা কথা বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন। এরপরই দেখেন কি বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই এক আয়াত দিয়েই এই 31st নাইট বাতিল হয়ে যাবে। মানে আমাদের জীবনে এটা লাফালাফি করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ওই মোমেনরাই নাজাত পাবে যারা নামাজে বিনয়ী এবং বাজে কাজ, বাজে কথা থেকে দূরে থাকে। এবং নামাজের পরেই আসছে
লাহব বাজে কাজ, বাজে কথা, অর্থহীন কাজ, অর্থহীন অপচয় কথা, জি। বন্ধ করা। এরপরে আসছে জাকাতের কথা, এরপরে এসেছে চরিত্রের কথা, এরপরে আসছে আমানতদারিতার কথা, নামাজের কথা, মানে 5 ওয়াক্ত নামাজের কথা। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই লাহব এবং লাঘবের চূড়ান্ত এবং নিকৃষ্ট একটা উদাহরণ হলো এই 31st নাইটের যে আয়োজনগুলো। জি। এখানে আপনি কি এটার ভিত্তি কি জানেন? আমি বললাম না যে এক নবীর মধ্যে আরেক নবীর আসার এই ক্রান্তিকাল বা এই মধ্যবর্তী সময়টাতেই এই ফেতনাগুলি এসছে। সেই সময়ে কি মানে শিরকের উত্থান ঘটেছে। শিরিক নূহ আলাইহিস সালামের পর থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না দুনিয়াতে, সবাই আল্লাহকে মানতেও। এই শিরিকের সময় ওই দেবতার নাম দিয়ে জানুয়ারি, দেবতার নাম দিয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলি দেবতার নাম, জি। এগুলিতে চালু হয়েছে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ব্যবহার করা নিষেধ না, হারাম না নাম হিসাবে, কিন্তু ওই আকিদাটা হারাম। আকীদাটা হারাম। এই জন্য আরবরাও জানুয়ারিকে ইয়ানায়ার হিসেবে রাখছেন, ফেব্রুয়ারি হিসেবে রেখেছে, মার্চ হিসেবে রেখেছে, এপ্রিল হিসেবে রেখেছে। আমরাও ব্যবহার করছি, কারণ আমাদের আবার বিশ্ব রাজনীতি, বিশ্ব ভ্রমণের জন্য আবার এটা লাগবে, জি। আবার আপনার বেতন দেওয়ার জন্য এটা লাগবে। এখন কথা হলো ওই যে ভুল ধারণা থেকে তারা, আপনি যেমনটি বলেন যে বর্ষবরণে তাদের দৃষ্টিতে তাদের ওই দেবতারা মানে করবে, বরকত দিবে বা তাদের স্মরণ হবে, এই থেকে তারা প্রথম উৎসবের আয়োজন করেছে। জি। পরে উৎসবকে বাণিজ্যিকীকরণ করেছে। সেখানে আপনার মাদক, উৎসব, খেলাধুলা, তারপরে আপনার এই যে বার, নাচ গান, আনন্দ বিনোদন, কার্ড, সোভেনির, নানান জিনিস যুগ হতে 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 এখন এটা একটা আর কোনো ধর্মীয় উৎসব তো নয়, এটা কোনো জাতীয় উৎসবও নয়, এখন এটা একটা মানে অশ্লীলতায় ভরপুর একটা উৎসব, যেখানে আনন্দের মধ্যে পুলিশ লাগবে কেন? জি। আমাকে জবাব দেন। এখন এমন হয়েছে যে সারা পৃথিবী আতঙ্কিত থাকে যে এই 31st নাইটে গিয়ে ছেলেমেয়েরা মানে মরবে, দুর্ঘটনা ঘটবে, অগ্নিকাণ্ড ঘটবে, মাদকসেবী হয়ে অত্যাচার করবে, মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাবে, না কি হয়ে যাবে, নানান পেরেশানি। তাহলে এরকম যে জিনিসে বাবারা চিন্তা করতে হয় যে আমার মেয়েরা আজকে উৎসবে গিয়ে প্রেগনেন্ট হয়ে যাবে, এটা কোনো উৎসব হলো? এটা হলো বান্দরামি। এই জন্য যাওয়া যাবে না। আবার দেখেন ওই যে আমাদের দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, আইন শৃঙ্খলা দুর্বল দেশ, কি ওই বেলুন ফুটিয়ে আতশবাজি দিয়ে বিদ্যুতের তারে লেগে মানুষই মরে যায়। আর এই শব্দ দূষণ, ওই যে মানে সারা পৃথিবী শব্দ দূষণ থামাও, তাহলে 31st নাইটে সারা পৃথিবীতে শব্দ দূষণ হয়, এর জন্য তো জাতিসংঘে এদের সবার বিচার হওয়া উচিত। অপচয় হচ্ছে। জি মহতরম, আমাদের শেষ করতে হচ্ছে। আপনি যুক্তি দিয়ে বাস্তবতা তুলে ধরেছেন। যেই কথাটা বেরিয়ে আসে সেটা হলো অশ্লীলতায় ভরপুর বিষয়গুলো থেকে এড়িয়ে যাওয়া ইমানদারদের ইমানের দাবি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমাদের সৃষ্টি উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা যারিয়াত ২৭তম পারা ২য় পৃষ্ঠা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, আখিরাতের বাজার করার জন্য। কিন্তু আমরা এটা ভুলে গিয়ে বিভিন্ন দিবসের ফাঁদে পড়ে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ফিতনায় নিজেকে জড়িয়ে ফেলছি। তার মধ্যে একটা হলো অশ্লীলতায় ভরপুর এই সমস্ত দিবস। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানী চেতনা উদ্বুদ্ধ হয়ে, অশ্লীলতা মুক্ত হয়ে ইসলাম একনিষ্ঠ পালন করার ঈমানী হিম্মত চেতনা দান করুন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করে আজ এখানে শেষ করছি। যারা শুরু থেকে এই পর্যন্ত সংযুক্ত ছিলেন, জাযাকুমুল্লাহ খাইরান, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আবার কোনো পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।